কাকদ্বীপে দেদার চুরি হচ্ছে। চুরি কেন, লুট বলা যায়, কিন্তু এই চুরি বা এই লুটে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। কারণ মুড়িগঙ্গার মাটি কেটে পাচার করে দেওয়া হচ্ছে, কারণ ম্যানগ্রোভ জঙ্গল কেটে সাফ করে দেওয়া হচ্ছে। কিভাবে পারছেন যারা পারছেন, তাদের পিছনে নিশ্চয়ই কারো হাত রয়েছে, না হলে তারা নিশ্চয়ই প্রভাবশালী, না হলে তারা জানেন কোথায় কিভাবে কোন ফুলে সন্তুষ্ট করতে হয়। বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে, সরাসরি বলতে পারবেন বিশ্বজিৎ কিভাবে সম্ভব হচ্ছে? হ্যাঁ দেখো, প্রভাব তো আছেই, কারণ একটা সময় ছিল যেটা হচ্ছে দিনের বেলা একদম সর্বসম্মুখে কিন্তু মাটি কাটা হতো, কিন্তু এই মুহূর্তে প্রশাসনের নজরদারি বেড়েছে এবং তার কারণেই যেটা দেখা গেল যে দিনের বদলে ভোরের বেলা অর্থাৎ ভোর রাতের থেকে কিন্তু মাটি কাটার কাজ চলছে। শুধু মাটি কাটা নয়, যে মুড়িগঙ্গা নদীর যে চর তৈরি হয়েছে সেই চরে যে ম্যানগ্রোভ আছে সেই ম্যানগ্রোভ কিন্তু জ্বালানির জন্য কেটে নিয়ে চলে যাওয়া হচ্ছে। একেবারে সরাসরি কিন্তু বেশ কিছু গ্রামবাসীরা কিন্তু এই অভিযোগটা করছে যে তারা যেটা বলছে, স্থানীয় কিছু অসাধু ব্যক্তি তারা কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত, এবং এই যে মাটি কাটা হচ্ছে চর থেকে, সেই মাটি কিন্তু বাইরে গিয়ে চড়া দামে বিক্রি করা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। এবং সেই কারণে আমরা কথা বলেছিলাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে যারা প্রশাসনের আধিকারিকরা, তারা কিন্তু বিষয়টা নজরে, তারা কিন্তু তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখনও কিন্তু যেটা এখনও পর্যন্ত রাতের অন্ধকারে যে মাটি কাটার কাজ কিন্তু প্রত্যেক দিন না হলেও মাঝে মাঝে অন্তত কিন্তু করা হচ্ছে। এবং সবথেকে বড় গ্রামবাসীদের অভিযোগ, এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু যে জোয়ার বা যখন পূর্ণিমা এবং অমাবস্যার কোটাল আসবে, তখন কিন্তু এই যে মুড়িগঙ্গা নদীর যে জল সেটা কিন্তু গ্রামে প্রবেশ করবে অবাধে, এবং সেই আশঙ্কায় কিন্তু গ্রামবাসীরা বলতে শুরু করেছে। বেআইনিভাবে মাটি কাটা, বেআইনিভাবে ম্যানগ্রোভ কাটা, বেআইনিভাবে হচ্ছে আপনার নদীর বাউন্ডারি থেকে মাটি তুলে নেওয়া, এগুলো তো মানে আকচার আমাদের এই সুন্দরবন এলাকায় হচ্ছেই। যে অদূর ভবিষ্যতে এইভাবে যদি নদীর পাশ থেকে, যদি নদীতট থেকে এইভাবে মাটি গভীর করে কেটে নেয়, তাহলে কিন্তু আর হয়তো দেখা যাবে কদিন পরেই আমাদের সুন্দরবন কিন্তু জলের তলায় তলিয়ে যাবে। একে সেই সংকেত এমনি বিশ্বের থেকে আমরা পাচ্ছি। হ্যাঁ, তাই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যে আপনারা অবিলম্বে এই ব্যাপারে সদর্থক পদক্ষেপ নিন। পুলিশকে বলেছি অতি সতর্কতার সঙ্গে এই কাজটা করতে। আমার প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, আমি এরই মধ্যে এইটা নিয়ে আমি ওখানকার যারা মেম্বার আছে তাদেরকে আমি বলেছি যে কোনো মতে যেন এই ঘটনা না ঘটে। আমার কাছে যেটা রিপোর্ট আসছে যে ওরা নাকি 4টা সাড়ে 4টের সময় রাত্রে গিয়ে মাটিটা কাটে, তখন রাতের অন্ধকারে অনেকে ঘুমিয়ে থাকে, কেউ যায় না। কিন্তু আমি জানতে পেরে আমি কোনো মতে এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ নয়, আমার তরফ থেকে কোনো নয়, আমি প্রশাসনকে একদম সরাসরি বলেছি যে আপনি ইমিডিয়েটলি ব্যবস্থা নিন।